এমন কোপ দিয়া দিছে, যে কোপ দিলে মানুষকে কোপ দিয়া দিলে একটা ছুরি ধারালো অস্ত্র দিয়ে মানুষের কল্লায় যদি কোপ দেওয়া যায় তাহলে দ্বিখণ্ডিত হয়ে যায় নাকি। ব্রিটিশ হলো ইহুদি, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লা ইউরুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারা। এই কাফেরগুলি, মুশরিকগুলি নাপাক, এই নাপাক জাতিগুলি আহলে কিতাব যারা রয়েছে এরা মুসলমানদের শত্রু। এরা জন্মগতভাবে শত্রু হিসাবে এদেরকে লালিত পালিত করা হয়। জন্মের পর থেকেই তাদেরকে মুসলমানদের শত্রু হিসাবে লালিত পালিত করা হয়। যেমন ব্রিটিশ মুসলমানদের এলেমকে ভাগ করে দিয়েছে। এলমে দিনকে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেক পুরুষ মহিলার এলমে দিন শিক্ষা করা ফরজ। তাকে এমনভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে আলাদা করে দিয়েছে। কেমন আলাদা? আপনি আমি তো চিন্তাও করি না। চিন্তা যদি করতাম তাহলে আমাদের আকল সমুদয় চলে আসতো। আজকে একজন মাওলানা হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, ফকি হয়, আবিদ হয়, তাকে কিছুদিন মানুষ সম্মান ইজ্জত করে, খুব আপ্যায়ন করে নাকি। কিন্তু একজন ইমাম সাহেবের বেতন কম, হাদিয়া দেয় কম। দেখেন, একজন ইমাম সাহেব আপনার বাড়িতে গেলে দোয়া দরুদ করলো, মিলাদ কালাম করলো, 50 থেকে 100 টাকা দেন ধরায়া। অথচ আপনার বাড়ির বালা মুসিবত দূর হওয়ার জন্য, আপনার ঈমান নবায়ন করার জন্য, আপনার বাড়ি থেকে অভাব অনটন দূর করার জন্য, বিপদ আপদ দূর করার জন্য ইমাম সাহেব গেল, আপনি তার কদর না বুঝে 50 টাকা হাতে দিয়ে দিলেন, আবার আমাকে খালিও পাঠাইয়া দেয়, 100 টাকা দিয়ে দেয়। আচ্ছা, আপনার বাড়িতে যদি একটা MBBS ডাক্তার আসে, আপনি কি 50 টাকা দিয়ে বিদায় করতে পারবেন? কি বলেন? আপনি তো মনে করছেন আমার বড় অসুখ হয়েছে, জ্বর হয়েছে, ক্যান্সার হয়ে গেছে, চিকিৎসা করতেছে, বড় কিছু করতে আসছে। আসলে তো আপনার এই ক্যান্সার অবস্থায় মারা গেলে, আপনি কিন্তু ঈমান না নিয়ে গেলে, ঈমান যদি না থাকে আপনার কোনো লাভবান হইতে পারবেন না, কবরের মধ্যে যে ক্ষতিগ্রস্ত হইতে হইব। ঈমান ছাড়া গেলে আপনি লাঞ্ছনা গঞ্জনা করবেন। তাই ইমাম সাহেব তো আপনার ঈমান নবায়ন করছে, ঈমানের ত্রুটি যেটা ছিল সেটাকে শুধরাইয়া দিছে। তাইলে সে তো বড় ডাক্তারের ডাক্তার, ডাক্তারেরও ডাক্তার। আর একজন ডাক্তার আসলে ঠিকই আপনি 1000, 2000, 1500 টাকা ভিজিট দিলেন, ইমাম সাহেবের বেলায় আপনার কোনো কদর নাই। তাহলে আপনার ঈমানের মধ্যে ত্রুটি আছে। দুনিয়ার শিক্ষাকে আপনি গুরুত্ব দিলেন, আখিরাতের জিন্দেগির শিক্ষাকে আপনি গুরুত্ব দিলেন না। এটা হলো ইহুদিদের চাল। ব্রিটিশ সেটা করে দিয়ে গেছে, মুসলমানদের এলেন ভাগে ভাগ করে দিয়েছে। এখন যদি কেউ ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, সে কিন্তু একজন ইমাম সাহেব হইতে পারে না। আর একজন ইমাম সাহেব সে কিন্তু ইঞ্জিনিয়ার ডাক্তার ইচ্ছা করলে হইতে পারে। কিন্তু সময় সুযোগের মাধ্যম দিয়ে দেখেন, আবার পড়াশোনাকে এমনভাবে আলাদা করে দিছে, সময় সীমাবদ্ধ করে দিছে। আপনি সার্টিফিকেট অর্জন করেছেন, আপনার 25 বছর, 30 বছর, 28 বছর, 27 বছরের মধ্যে ম্যাথ করে দিচ্ছে। আপনার বয়স এখন 30-40 হয়েছে, আপনাকে কোনো আবার আপনি বাংলা লাইনে পড়তে পারবেন না। মানে এমন কতগুলি সিস্টেম করে দিছে যে মুসলমান থেকে মুসলমানদেরকে আলাদা করে দিচ্ছে, সাধারণ টাকার কিছু লোভ লালসা দেখিয়ে। স্বাভাবিক টাকার কিছু লোভ লালসা, ক্ষমতার লোভ দেখিয়ে মুসলমানদেরকে আলাদা করে দেওয়া হচ্ছে। কিন্তু মুসলমান আজ 200 বছর পার হয়ে যায়, 100 বছর হয়ে যায়, ব্রিটিশের চাল আজও যাবি তো মুসলমানরা ধরতে পারতেছে না। আর মুসলমানরা ধরে যে সেখান থেকে পরিত্রাণ লাভ করবে, ঘুরে আসবে, সেদিকে নাই। আছে দেখেন মুসলমানদের সন্তান সকালবেলা কোরআন শরীফ পড়া জানে না,